বিগ ব্রেকিং নিউজ, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে একটা কৃষক কিন্তু ম্যাক্সিমাম 10,000 টাকা পেতে পারে। 5,000 টাকার দুটো কিস্তি এবং মিনিমাম কিন্তু 2,000 টাকার দুটো কিস্তি, সেটা কিন্তু 4,000 টাকা একটা কৃষক পেতে পারে। অর্থাৎ আমরা বলতেই পারি কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকদের নাম রয়েছে তারা কিন্তু মিনিমাম বছরে 4,000 এবং ম্যাক্সিমাম কিন্তু 10,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যায়। তো এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে, নানা রকম স্ট্যাটাস, আপনারা কিন্তু অনেকেই জানেন না কোন স্ট্যাটাসের কি মানে। আজকে আমরা দেখব টাকা পাবেন কিনা। দেখুন, মানে আপনাদের এই স্ট্যাটাসগুলো যদি থাকে তাহলে আপনারা টাকা পাবেন কিনা, আপনি 2,000 পাবেন নাকি 5,000 পাবেন, সেটা কিভাবে হয় আমরা সেটাও দেখব। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢুকলে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো প্রথম যে অপশনটা রয়েছে সেটা যদি আমরা দেখি, ট্রানজ্যাকশন স্ট্যাটাস এবং পেমেন্ট ঘরে কিন্তু কি লেখা রয়েছে। দেখুন, প্রথমেই রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে রয়েছে ব্ল্যাঙ্ক। যদি আপনাদের ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনারা পেমেন্ট কিন্তু পাবেন না। দেখুন এখানে এটা কিন্তু পরিষ্কার করে বলেছে। এবং আমরা যদি দেখি এডিএ আপলোডেড, যদি এডিএ আপলোডেড থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, কেননা এডিএ অফিস থেকে আপনার যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং আপনার যে প্রসেস সেটা কিন্তু চলছে। তারপরে যদি আমরা দেখি ডিডিএ অ্যাপ্রুভ, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ বা ডিডিএ অফিস থেকে কিন্তু এই যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন। দেখুন ইয়েস কিন্তু বলা রয়েছে। তারপরে আমরা যদি দেখি ডিডিএ রিভার্ট, অনেকের স্ট্যাটাস এরকম চলে আসে যে ডিডিএ রিভার্ট, অর্থাৎ ডিডিএ থেকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ফেরত পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না। কি করতে হবে এগুলোর আমি পরবর্তীতে বলছি, আগে স্ট্যাটাসের মানেগুলো বুঝে নিন। তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, ধরুন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা কিন্তু ইয়েস টাকা কিন্তু পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এবং যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে তারাও কিন্তু টাকা পাবেন না। তো এক্ষেত্রে কিছু কিছু প্রবলেম, দেখুন এই যে নো এখানে একটা, নো এখানে একটা, নো এখানে একটা। তো ব্ল্যাঙ্ক থাকলে নো কেন? ব্ল্যাঙ্ক হচ্ছে এমন একটা স্ট্যাটাস, সেটা হচ্ছে আপনি ধরুন আবেদন করেছেন, আপনার নাম উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে, কিন্তু এখনও আপনার স্ট্যাটাসে কোনো রকম কোনো কিছু আসেনি, সেক্ষেত্রে সেটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনি কিন্তু টাকা পাবেন না, কারণ আপনার যে প্রসেস সেটা শুরু হয়নি। তারপরে আরেকটা নো কোথায় রয়েছে? ডিডিএ রিভার্ট, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন যখন এডিএ অফিস থেকে আপলোড করা হলো বা আপনার যে ডকুমেন্ট সেটাকে আপলোড করা হলো, বা এই কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের যে লিস্ট সেটা এডিএ অফিস থেকে আপলোড করা হলো, এবং ডিডিএ অফিস বা ডিডিএ অফিস থেকে কিন্তু বা ডিডিএ যে সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু এইটা অ্যাপ্রুভাল না দিয়ে ডিডিএ রিভার্ট করে দিয়েছে, অর্থাৎ কোনো প্রবলেম রয়েছে সেটাকে পুনরায় ব্যাক করে দিয়েছে, লাল কালি দিয়ে যে এই জায়গাটায় প্রবলেম রয়েছে তাকে কিন্তু ব্যাক করে দিয়েছে, সেটা আবার সলিউশন করে আবার কিন্তু আপলোড করতে হবে। যদি আপনাদের ডিডিএ রিভার্ট দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাদের তৎক্ষণাৎ আপনাদের এডি অফিসে যোগাযোগ করতে হবে। কিছুদিন আপনারা ওয়েট করতে পারেন, 6-7 দিন দেখুন, যদি ওয়েট করে এটা অটোমেটিক চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনাকে কি কিন্তু বলতে হবে আপনার যে স্ট্যাটাস এরকম শো করছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনাকে কি ডকুমেন্টস কিছু জমা দিতে হবে কিনা। আরও একটা জিনিস সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড। অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড থাকে তাহলে আপনারা 100% টাকা পাবেন না, কেননা অ্যাকাউন্ট ভ্যালিড হতে হবে, ভ্যালিডেশন সাকসেস হতে হবে, তাহলে আপনারা টাকা পাবেন। অনেকের দেখা যায় কিন্তু অ্যাকাউন্ট ইনভ্যালিড অনেক নানা কারণে কিন্তু হয়ে যায়। অনেকের আধার লিঙ্ক থাকে না, অনেকের ধরুন অনেক দিন ধরে ট্রানজ্যাকশন করেনি, হোল্ড হয়ে রয়েছে, অনেকের ধরুন ফ্রিজ হয়ে গেছে অ্যাকাউন্ট, এরকম নানা রকম প্রবলেম কিন্তু থাকে, যার জন্য এই যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভেরিফাই হতে পারে না, এবং ভেরিফাই হতে না পারার কারণে এই অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে আসে এবং তারা কিন্তু টাকা পায় না। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনাদের অ্যাক্টিভ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা নিয়ে, সাথে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আপনাকে এডি অফিস যেতে হবে। সেখানে গিয়ে এরকম আপনারা যদি দেখান, স্ট্যাটাসটা প্রিন্ট আউট করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ইনভ্যালিড শো করছে, স্ট্যাটাসে ইনভ্যালিড শো করছে, অ্যাকাউন্ট ইনভ্যালিড, সেক্ষেত্রে তারা দেখে তৎক্ষণাৎ আপডেট করে দেবে। বা অনেক সময় আমরা দেখি এডি অফিস থেকে বা কৃষি দপ্তর থেকে কিন্তু আপনাদের ফোন চলে আসে যে আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেছে, আপনার যে ব্যাংকের বই ওটা এবং আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আপনি এই সময় বা আপনারা এই দিন আমাদের এডি অফিসে আসবেন বা কৃষি দপ্তরে আসবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট ইনভ্যালিড সেটা আমরা আপডেট করে দেবো। এরকম কিন্তু ফোনও করা হয়। যদি ফোন করা হয় তাহলে খুবই ভালো, যদি ফোন না করা হয় তাহলে আপনারা নিজেরাই গিয়ে কিন্তু এই কাজটা করিয়ে নেবেন। এবার আপনারা তাহলে বুঝে গেলেন কোন স্ট্যাটাসের কি মানে। এবার কৃষক বন্ধুর টাকা যদি আপনাদের না ঢোকে সেক্ষেত্রে কি করতে হবে? দেখুন, সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনাদের স্ট্যাটাসগুলো দেখতে হবে কি রয়েছে, স্ট্যাটাসগুলোর মধ্যেই আপনারা বুঝতে পারবেন টাকা ঢুকবে কিনা। অনেকের দেখবেন আবার ডিলিটেড ফার্মার চলে আসে, তারপরে রিজেক্টেড ফার্মার চলে আসে, এই প্রবলেমগুলোও কিন্তু শো করে। তো সেক্ষেত্রে ডিলিটেড যদি করে দেওয়া হয়, কেন ডিলিট করা হয়েছে সেই রিজনটা দেখতে হবে, সেটা সলিউশন করতে হবে। যদি রিজেক্টেড করে দেওয়া হয়, কেন রিজেক্ট করে দিয়েছে, আপনি কি কোনো কৃষক বন্ধু পাওয়ার যে নিয়ম রয়েছে সেটা ফুলফিল করছেন না হয়তো,
আপনি হয়তো আইটিআর ফাইল করেন বা অন্য কিছু প্রবলেম হয়েছে, আপনি চাকরি করেন, এমন অনেক নানা রকম কারণ থাকতে পারে, সেগুলো কারণেও কিন্তু এখানে কৃষক বন্ধুর স্ট্যাটাসে রিজেক্টেড বা আপনার যে অ্যাকাউন্ট সেটা কৃষক ডিলিটেড বা ফার্মার ডিলিটেড এই লেখাটা কিন্তু চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখবো টাকা পাবেন কিনা। দেখুন আপনাদের এই স্ট্যাটাসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন টাকা পাবেন কিনা। এবার কবে টাকা পাবেন, দেখুন আমরা সকলেই জানি যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিন্তু দেওয়া হয় এবং এটা বছরে 2বার আমরা পেয়ে থাকি 6 মাস অন্তর অন্তর। কিন্তু এই পুজো উপলক্ষে এবার কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার কথা চলছে, যে এবার আর 6 মাস নয়, এবার কি 1 মাস 2 মাস আগেই টাকাটা কিন্তু দেওয়া হবে। কিন্তু আমরা স্ট্যাটাসে সেইভাবে পরিবর্তন দেখতে পাচ্ছি না, যার জন্য কিন্তু আমরা বলতে পারছি যে হয়তো টাকাটা খুব শীঘ্রই আসবে না। কিন্তু অন্যান্য অনেক নিউজ পোর্টাল রয়েছে, তারা দাবি করছে যে অক্টোবর মাসের প্রথম উইকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। তো যখনই আমরা স্ট্যাটাসে কোনো পরিবর্তন দেখতে পাবো বা স্ট্যাটাসে দ্রুত পরিবর্তন আসবে, সেই স্ট্যাটাসগুলো দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ টাকা কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছে। আর যদি সেই পরিবর্তনগুলো না আসে তাহলে আমরা কিন্তু দেখবো যে এই যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু যেমন 6 মাস অন্তর অন্তর দেওয়া হয় তেমনই কিন্তু দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যেমন পিএম কিষাণ ক্ষেত্রে বছরে 3বার টাকা দেওয়া হয় 2000 করে, আর এই যে কৃষক বন্ধুর ক্ষেত্রে বছরে 2বার টাকা দেওয়া হয় 6 মাস অন্তর অন্তর। এবং পিএম কিষাণের ক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী দিয়ে থাকে সেটা কিন্তু 3বার 2000 করে টাকা দেওয়া থাকে, এটা আপনারা সকলেই জানেন। এবং আমরা জানি জমির যে পরিমাণ রয়েছে সেই জমির পরিমাণ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা কম বা বেশি পেয়ে থাকে। আমরা এই কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখে থাকি যদি আপনার একদম অল্প পরিমাণ, একদম নিম্নমানের জমি থাকে, একদম অল্প মানে ক্রাইটেরিয়াটা পূরণ করার জন্য শুধুমাত্র অল্প একটু জমি রয়েছে, সেক্ষেত্রে আপনি 2000 টাকার 2টা কিস্তি বছরে কিন্তু পেয়ে যাবেন। এবং আপনার কাছে যদি 1 একর বা 3 বিঘার বেশি জমি থাকে, সেই জমিটা দিয়ে কিন্তু আপনারা বছরে 5000 টাকা এবং বছরে 10,000 টাকা এবং একটা কিস্তির মাধ্যমে 5000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে কৃষক বন্ধুর নানা রকম স্ট্যাটাস, কোনটার কি মানে, আপনারা টাকা পাবেন কিনা বা কোনটার প্রবলেম কিভাবে সলিউশন করতে হবে, কবে আপনারা টাকা পাবেন পেলে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।